না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। এখন আপনাদেরকে ওয়াজ করলে, আলোচনা করলে, নামাজের দাওয়াত দিলে, দ্বীনের কথা বললে, মসজিদমুখী হতে বললে, দাওয়াত তাবলীগের কথা বললে, আপনারা অনেক সময় বলেন এই শুক্রবার নয় আগামী শুক্রবার থেকে, আজকে নয় কালকে থেকে ভালো হয়ে যাব, বিয়ে করার পরে ভালো হয়ে যাব, রমজানের পর ভালো হয়ে যাব। কিন্তু মুসলমান, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এমন জীবনের গ্যারান্টি কি কেউ দিতে পারবেন যে আগামী শুক্রবার পর্যন্ত আমরা বেঁচে থাকব? তাহলে এই কথা যেটা যারা বলেন যে আগামী শুক্রবার থেকে ভালো হয়ে যাব, আগামী শুক্রবার থেকে নামাজ ধরবো, আগামী শুক্রবার থেকে দান করব, বিয়ের পরে ভালো হয়ে যাব। যুবক, বিয়ের আগে কত মানুষ বিয়ে করতে যায়, তার আগে অ্যাক্সিডেন্ট করে মরণ হয়ে যায়। ও যুবক, আপনি কি দেখেন না মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে কত মানুষের মরণ হয়ে যায়? আপনি কি দেখেন না বাসে অ্যাক্সিডেন্ট হয় কত মানুষের মরণ হয়ে যায়? আপনি কি দেখেন না বিমানের দুর্ঘটনায় কত মানুষের মরণ হয়ে যায়? আপনি কি দেখেন না লঞ্চের লঞ্চবে কত মানুষের মরণ হয়ে যায়? আপনি কি দেখেন না আগুনে পড়ে কত মানুষের মরণ হয়ে যায়? ও যুবক, পৃথিবী থেকে লক্ষ লক্ষ কোটি কোটি যুবক চলে গেছে, বিয়ে করতে পারে নাই। আপনি বিয়ে করবেন এমন গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? বিয়ের পরে দাড়ি রাখবেন, বিয়ের পরে নামাজ পড়বেন, বিয়ের পরে দান করবেন, বিয়ের পরে আল্লাহর ওলি হয়ে যাবেন, এই গ্যারান্টি আপনারা কে দিল? আল্লাহ নবী যেহেতু বলতেছেন আমি রহমাতুল লিল আলামিন নবী হইয়া ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা এই গ্যারান্টি দিতে পারি না। আপনি কিভাবে শুক্রবারের গ্যারান্টি দেন? আপনি কিভাবে রমজানের গ্যারান্টি দেন? আপনি কিভাবে আগামীকালকের গ্যারান্টি দেন? সেই জন্য ভালো যদি হতেই হয় তাহলে আগামীকাল নয়, শুক্রবার নয়, ভালো যদি হতেই হয় এখন থেকে, এই মুহূর্ত থেকেই ভালো হওয়ার দরকার আছে না নাই? এখন যদি ভালো না হন, আল্লাহ এখন আপনাকে আমাকে সময় দিয়েছেন। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহ বলেন কেউ যদি তওবা করে, কেউ যদি নেক আমল করে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ রাব্বুল আমিন তার আগের গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি বানায় দিব। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর দয়া কত বেশি! আল্লাহ নবীজি একটা হাদিস শরীফ কয়েকবার বর্ণনা করেছেন। কিফিল নামক এক ব্যক্তি, জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ কিফিল করে নাই। সেই কিফিল বড় সুদখোর ছিল। সুদ যারা খায় তারা মায়ের সাথে 1 টাকা সুদ যারা খায় 36 বার তারা জিনা করে, এমন গুনাহ তাদের বিরুদ্ধে লেখা হয়। এই জন্য সুদ যারা খায় এদের অসংখ্য গুনাহ। এর ভিতরে সর্বনিম্ন হচ্ছে মায়ের সাথে জিনা করা, আর সর্বোচ্চ হচ্ছে ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং তার রাসূলের সাথে যেন সে ব্যক্তি যুদ্ধের ময়দানে নেমে যায়। জোরে কোন নাউযুবিল্লাহ। এখন আমাদের সমাজে তো সুদ নাই,
নাকি আছে? আমার ভাইরা, আমার বাবাজিরা, ছোট্টখাট্ট বিষয়ে আমরা সুদ নিই ব্যাংক থেকে, কিন্তু এই সুদ যারা খায়, যারা লেখে, যারা দেয়, সকলেই সমান গুনাহগার হন। এই জন্য সুদ খাবো না এমন চিন্তা আজকে থেকে করা যাবে তো ইনশাআল্লাহ? যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত আলো ভর্তা খেয়ে বাঁচবো, ততদিন পর্যন্ত ভিক্ষা করে খাবো, কিন্তু সুদ খাবো না, এমন নিয়ত আপনাদের সবার আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা কিফিল বড় সুদ করছিল। এই সুদ খেতে খেতে এক নারী এসে বিপদে পড়ার পর তাকে বলল, আমাকে কিছু টাকা পয়সা দাও। সে বলল সুদ দিতে হবে। নারী বলল, যদি আমি 5,000 নেই, এটা দিতেই কষ্ট হয়ে যাবে, আর 5,000-এ 10,000 কিভাবে দিব, এটা তো আরো কষ্ট হয়ে যাবে। কিফিল ডেকে বললেন, মহিলা, টাকা বেশি দেওয়ার দরকার নেই, একটা অফার নাও আমার কাছ থেকে। আমার সাথে একটা সময় তুমি আসো, জিনা করো, জিনা করার কারণে তোমার কাছ থেকে আমি সুদটা নেব না। মহিলা নিরুপায় হয়ে সময় মতো কিফিলের কাছে চলে আসলেন। কিফিল যেই মাত্র জিনা করতে আগ্রহী হয়ে তার সামনে যাবে, নারীকে ছুতে যাবে, এমন সময় নারী থরথর করে আল্লাহর ভয়ে কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন। কিফিল ডেকে বলছেন, মহিলা রে, তুমি কেন কাঁদতেছো? জিনা করবা, কান্নার কারণ কি? সত্য আমি মাফি করে দিলাম। মহিলা ডেকে বলছেন, কিফিল রে, জীবনে কোনোদিন আমি জিনা করি নাই, আজকে তোর কাছে আমি আসলাম টাকার কারণে, বিপদে পড়ে আজকে তোর সাথে আমার জিনা করতে হবে। ওরে কিফিল, আমি দুনিয়াতে হয়তো বেঁচে যেতে পারি, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের কাঠগড়ায় কি জবাব দেব? আল্লাহর ভয়ে আমি থরথর করে কাঁপতেছি। কিফিল যেই মাত্র শুনলো জীবনে জিনা করে নাই, একদিন মাত্র জিনা করবে, করে না এখনো করবে, তার আগেই চোখ বেয়ে পানি পড়ে আর থরথর করে মহিলাটা কাঁপে। কিফিল চিন্তা করলো, আমার জীবনে তো আমি কম জিনা করি নাই, আমার জীবনে তো আমি জিনা করতে করতে জীবন কাটালাম, সুদে ঘষে জীবনটা কাটালাম। এই মহিলা যদি জিনা না করে জিনা করতে হবে এর ভয়ে এইভাবে কাঁদে, তাহলে আমার কি হবে? আমার কবরে কি হবে? আমার তো মরতে হবে, আমার মৃত্যুর সময় কি হবে? আমার কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি কি জবাব দেব? কিফিলের চিন্তা ভাবনা পাল্টে গেল। কিফিলের সাথে সাথে মহিলাকে ডেকে বলল, ও মহিলা, আর টাকা পয়সা লাগবে না, যে টাকা দিয়েছিলাম ওইটাও তোমার হাদিয়া দিয়ে দিলাম, আমি এই মুহূর্তে তওবা করলাম, আর জীবনে কোনোদিন আমি জিনা করব না। যেই মাত্র তওবা করছে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মানুষকে মন্দ কাজ থেকে ফিরে আসার জন্য, তওবা করার জন্য এই ঘটনা কয়েকবার বর্ণনা করেছেন। নবীজি নিজেই বর্ণনা করেছেন কয়েকবার। আল্লাহর নবী বলতেছেন, কিফিল ওই যে রাতে তওবা করলো, ওই রাতে তওবা করে ঘুমায় গেল, ওই রাতে তওবা করার পর যখন ঘুমায় গেল, হাদিস শরীফের ভিতরে আসছে কিফিলের ওই ঘুমের ভিতরেই তার মরণ হয়ে গেল। লোকেরা সকালবেলা কিফিলের মৃত্যুর খবর শুনে বড় খুশি হয়ে গেল, কারণ যারা সুদ নেয়, যাদের কাছ থেকে সুদ নেয়, ওই লোকটা যদি মারা যায়, সুদখোর, যার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সুদ নিয়েছিল, লোকটা কিন্তু আসলে খুশি হওয়ারই কথা। বিপদের সময় টাকা ছিল, টাকা ধার চেয়েছিলাম, ঋণ চেয়েছিলাম, ঋণ দেওয়া একটা ইবাদত, কর্জে হাসানা দেওয়া একটা ইবাদত, সেটা সে করে নাই, বরং আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। এরকম মারাত্মক কাজগুলো যারা করে, এদের জন্য মানুষের ভালোবাসা থাকে না, এদের জন্য মানুষের বদদুয়া শুধু আসতে থাকে। অথচ আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সাথে ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন, একটা লোকের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, লোকটা বড় ভালো ছিল। নবীজি বললেন, ওয়াজাবাত। আরেকটা লোকের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। সাহাবীরা বললেন, লোকটা বড় মন্দ ছিল। নবীজি বললেন, ওয়াজাবাত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
একজন লোকের লাশ নিয়ে যাওয়া হচ্ছে, বললাম ভালো, আপনি বললেন ওয়াজাবাত। আবার মন্দ লোকের লাশ নিয়ে যাওয়া হচ্ছে, আপনি বললেন ওয়াজাবাত। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? দুইজনের বেলায় আপনি ওয়াজাবাত কেন বললেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আসলে তোমরা যাদেরকে ভালো, যাকে ভালো বলেছো, লোকটা আসলেই ভালো ছিল। আসলে লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো থাকার কারণে জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে লোককে তোমরা মন্দ বলছো, সেই লোক আসলেই মন্দ। তোমরা মন্দ বলার কারণে সেই লোকটাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। এই জন্য 10 জন মুমিন বান্দা যদি একজন মুমিন বান্দার ব্যাপারে ভালো বলে যে লোকটা বড় ভালো ছিল, মৃত্যুর পরে 10 জন মুমিন বান্দা যদি তার জন্য কোনো ভালো মানুষের জন্য দোয়া করে, 10 জন মুমিনের সাক্ষী গ্রহণ করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দেয়। এই জন্য ভালো মানুষ যদি কেউ হয়, তার জানাজায় আর শাজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে ফেরেশতা পর্যন্ত পাঠায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি একদিন এক সাহাবীর জানাজায় নবীজি হাঁটতেছেন, পা উঁচা করে হাঁটতেছেন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন নবী, কেন পা উঁচা করে হাঁটেন? নবীজি বলতেছেন, ও সাহাবীরা, আজকে এত ফেরেশতা আমার সাহাবীর জানাজায় আসছে, এই ফেরেশতাদের জন্য আমি যে কদম রাখবো, রাখার জায়গাটাও পাচ্ছি না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের মৃত্যুর সময় ফেরেশতারা পর্যন্ত চলে আসতেন। এমনকি হেতাজ আরশুর রহমান, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে শুরু করে দেয়। এমনকি ভালো মানুষের যখন মৃত্যু হয়, আল্লাহর আকাশ কাঁদে, আসমান কান্দে, জমিন কান্দে। কারণ হচ্ছে ভালো মানুষের নেক আমল যখন আকাশ দিয়ে, আসমান দিয়ে নিয়ে যাওয়া হয়, তখন এই আসমান তার জন্য বড় খুশি, এই নেক আমল পাওয়ার কারণে বড় খুশি হয়। তা সে সুন্দর ঘ্রাণে সে মুখরিত হয়ে যায়, সুঘ্রাণে, নেক আমলের সুঘ্রাণে আকাশ মুখরিত হয়ে যায়। জমিনে যখন একজন বান্দা আল্লাহর ইবাদত করে, জমিন তার জন্য বড় খুশি হয়। আর লোকটা যখন মারা যায়, তখন আসমান কান্দে, জমিন কান্দে। আয় আল্লাহ, এই লোকটার ভালো আমল তো আমার আসমান দিয়ে, আমার আকাশ দিয়ে আর নিয়ে যাওয়া হবে না। আর জমিন কান্দে, আল্লাহ, এই লোকটা তো আর কোনোদিন আমার পিঠের উপর সিজদা দিবে না, আর কোনোদিন আমার পিঠের উপর বসে কোরআন তেলাওয়াত করবে না। এই জন্যে আকাশ জমিন পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকে। সেই জন্য এবারে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের মৃত্যু বরণ করতে হবে কি হবে না? মরতে হবে কি হবে না? মরতে আমাদের হবে, কিন্তু আমরা চলে গেলেও আমাদের নেক আমলগুলো কিন্তু ঠিকই থেকে যাবে। যেরকম ঠিক না বে ঠিক? এই জন্য দুনিয়া যতদিন চলবো ভালো কাজ করে বেঁচে থাকার চেষ্টা করবো বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, মৃত্যুর কথা বলতেছিলাম। মৃত্যুর জন্য ইমানদারেরা পাগল পারা হয়ে থাকে। মৃত্যুর জন্য ইমানদারেরা আল্লাহর সাথে দেখা করার জন্য পাগল হয়ে থাকে। ইমানদারের জন্য মৃত্যুটা বড় কষ্টের নয়, বরং আল্লাহর নবী বলছেন, আল মাউতু তুহফাতুল মুমিন, মুমিনের জন্য মৃত্যুটা হচ্ছে হাদিয়া। মুমিনের জন্য মৃত্যুটা কি? হাদিয়া। মুমিন যখন মৃত্যুবরণ করে, তখন ফেরেশতা তার কানের ভিতরে এসে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সালাম দিয়েছেন। যেই মাত্র বলে, সে তো সবচেয়ে বেশি ভালোবাসছে আল্লাহরে। রাতের আরামের ঘুমকে হারাম করে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। কত সিজদায় চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য, আল্লাহ পাওয়ার জন্য। কিন্তু আল্লাহকে পায় নাই, আল্লাহকে দেখতে পারে নাই। সে আল্লাহর সাথে তার দেখা হবে জীবনের চাইতে বেশি। যে আল্লাহকে ভালোবাসছে, যে আল্লাহকে না দেখে যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, সে আল্লাহর সাথে দেখা করার জন্য মুমিন বান্দা যখন পাগল হয়ে যায়, তখন তার রুহু টান দেওয়ার সাথে সাথে আস্তে করে রুহু চলে আসে। একদিকে আল্লাহর সালাম নেই, তার সামনে জান্নাত তুলে ধরা হয়। জান্নাত দেখতে দেখতে রুহু চলে যায়। মায়ের দুধ খেতে খেতে যেমন একটা বাচ্চা ঘুমিয়ে যায়, এমনিভাবে আস্তে আস্তে তার রুহু কবজ করা হয়। সুন্দরভাবে আল্লাহর তৈরি জান্নাতে সে পৌঁছে যায়। আর যে ব্যক্তি না বেনামাজি, যে ব্যক্তি কাফের, যে ব্যক্তি ফাসিক, যে ব্যক্তি তওবা করে মরতে পারলো না, সে ব্যক্তির জান যখন আজরাইল মালাকুল মউত কবজ করতে আসে, সে ব্যক্তি ভালো করে জানে এই রূহ আমার, এই রূহ তো আমি তো জীবনে ভালো কোনো কাজ করি নাই,
মরার পরের জন্য কোনো কাজ করি নাই, শুধু মরার আগের জন্য সব কাজ করেছি। এখন এই রূহ যদি যায়, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন কারো জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যায়, আর কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। সে ব্যক্তি তখনই বুঝতে পারে যে মাত্র রূহ টান দেওয়া হয়, একটা জীবন্ত বকরির চামড়া তার গোশত থেকে টেনে ছিঁড়লে যেমন আসতে চায় না, এমন ভাবে একটা মানুষের চামড়া গোশত থেকে টানলে যেভাবে আসতে চায় না, বড় কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট তখন ওই ব্যক্তির হতে থাকে। আর সে ব্যক্তির রূহ যেতে চায় না। তখন মালাকুল মউত আজরাইল জোরে এমন জোরে টান দেয়, মনে হয় যেন শরীরের হাড়ের অংশগুলো ছোটে ছোটে যেন পড়ে যায়, মনে হয় শরীরের চামড়াগুলো কে যেন টেনে টেনে ছিঁড়ছে। কষ্ট যন্ত্রণা তখন থেকে শুরু হয়ে যায়। এই জন্য মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট তাদের হবে না যারা আল্লাহর জন্য পাগল হয়ে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মৃত্যুর পরে যারা সত্যিকারের ঈমানদার নেক আমলদারি, আল্লাহ বলেন তাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষাৎ করব, আমি আল্লাহ তাদের সাথে আমার দিদার নসিব করব। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনি বলতেন, जन्नत व दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। आय अल्लाह, জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? তোমারে যদি পেয়ে যাই, জাহান্নামে থাকলেও কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। এই কথা আমি আর আপনি বললে হবে না, কারণ আমার আপনার জীবন খালি গুনাহ আর গুনাহ। আর আব্দুল কাদের জিলানী এমন আমল করছে যাতে করে তার সম্পর্ক আল্লাহর সাথে বড় গভীর হয়ে গেছে, যেই কারণে আব্দুল কাদের জিলানী অভিমান করে এই কথা তিনি বলতে পারেন। একজন স্বামী তার স্ত্রীকে বড় ভালোবাসে, স্ত্রী যদি বলে আমি আর আসবো না, স্বামী গিয়া তারে সুন্দর করে আবার নিয়ে আসে। কিন্তু স্ত্রীকে যদি স্বামী ভালো না বাসে, জোর করে বিয়ে করানো হয়েছে, এই স্ত্রী যদি বলে যে আসবো না, স্বামী বলে তুই তোর বাপের বাড়িতেই থাক, আসার দরকার নাই। যদি ভালো না বাসে, যদি ভালো না লাগে, এটা হচ্ছে মাসাল, এটা হচ্ছে এক্সাম্পল। ঠিক তেমনি ভাবে আল্লাহর প্রেমে যে পাগল, আল্লাহর দিদারের জন্য যে ব্যক্তি পাগল হয়ে থাকে, আর দুনিয়াতে ইবাদত করতে করতে ফানা ফানা হয়ে যায়, পরকালীন চিন্তা করতে করতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর সাথে তাদের সম্পর্ক বড় গভীর হয়ে যায়, তখন তারা এই কথা বলতে পারে, জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ, জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? আয় আল্লাহ, তোমারে যদি পেয়ে যায় আমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। তাই আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, তোমাদের সাথে আমার দেখা হবে যদি তোমরা নেক আমল করতে পারো, শিরক মুক্ত ঈমান নিয়ে আসতে পারো, তবে এই সাক্ষাতের জন্য মৃত্যুর প্রয়োজন আছে না নাই? মৃত্যু ছাড়া আল্লাহকে দেখা সম্ভব না। আজকের খুতবার শুরুতে সূরা রহমান তেলাওয়াত করেছিলাম, আল্লাহর দিদার যেদিন নসিব হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সূরা রহমান জান্নাতি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তেলাওয়াত করে শোনাবেন। বলেন সুবহানাল্লাহ।